ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর কাজ চলছে দ্রুত গতিতে। রাজ্যে শুরুতেই এই এসআইআর এর বিরোধিতা করলেও পরে কিন্তু দ্রুত এই কাজ শেষ করার আহ্বান জানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু হঠাৎ কি হলো? আসল কারণটা ফাঁস করলেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামের এক সভায় মমতা বলেন, নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু কাগজপত্রগুলো ঠিক করে জমা দিন। এরপর মমতা বলেন, আমরা যদি এসআইআর না করে দিতাম তাহলে ওরা ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। মমতা বলেন, আমরা অত বোকা নই, আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, নিশ্চিন্তে থাকুন, কেউ আপনারা এখান থেকে বিতাড়িত করতে পারবে না। আর বর্ডার এলাকা থেকে যদি বিতাড়িত করে তাহলে কোর্টে কেস করে ফিরিয়ে আনবো, ঠিক যেমন মৎস্যজীবীরা ধরা পড়লে ফিরিয়ে আনি। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো। সুতরাং নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহর, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো, আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না, এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা মাথায় রাখবেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। ছিলাম আছি থাকবো, শান্তির সাথে বাঁচব, ছিলাম আছি থাকবো, উন্নয়নের সাথে বাঁচব, ছিলাম আছি থাকবো, সম্প্রীতির সাথে বাঁচব, ছিলাম আছি থাকবো, সবাইকে নিয়ে বাঁচব। তিনি বলেন, কেউ কেউ টাকা খেয়ে বিজেপির তাবেদারি করে, তারা দেশের শত্রু, তারা আপনার শত্রু। যারা নির্বাচনের 2 মাস আগে এইসব রাজনীতি করেন, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেক ডিজিটাল মিডিয়া আছে, আপনারা এসব বিশ্বাস করবেন না, দেখবেন না। এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তা আসবে, সবসময় পজিটিভ চিন্তা করবেন। মমতা বলেন, মুর্শিদাবাদ নতুন করে অশান্ত হোক এটা তিনি চান না। মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামের এক জনসভায় মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন নাম না করলেও আদতে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী, মনে করছে রাজনৈতিক মহল। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু, এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে এইসব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তারা এদেশের নাগরিক। তাই এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না, আর কাউকে তাড়াবো না, এটা বিজেপি ভালো করে জেনে রাখো। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। পেন কার হাতে? তোমার হাতে। বিএসএফ কার হাতে? তোমার হাতে। সিআইএসএফ কার হাতে? তোমার হাতে। এসএসবি কার হাতে? তোমার হাতে। আইটিবিটি কার হাতে? তোমার হাতে। পাসপোর্ট কার হাতে? তোমার হাতে। ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে,
আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে, এটা হবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো হোক এবং এনআইএ এর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো আশ্রয় কখনো দেবেন না, বুক পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু, এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে, সব মিডিয়া খারাপ আমি বলবো না, গদি মিডিয়া, এরা শিখিয়ে দেয় কোন দিন কি বলতে হবে। আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন? যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। এসব দেখবেন না, এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে, সবসময় পজিটিভ হতে হবে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব, পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে, কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। মুর্শিদাবাদের বহরমপুরে সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এসআইআর থেকে শুরু করে হুমায়ুন কবির বিভিন্ন বিষয় নিয়ে তিনি আজকে নাম করে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন এসআইআর এর কাজ চলছে দ্রুত গতিতে, রাজ্যের শুরুতেই এসআইআর এর বিরোধিতা করলেও কিন্তু পরে দ্রুত এই কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু কি হলো হঠাৎ? কারণ বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে যদি এসআইআর এর নাম শুনে আপনারা ভয় পাবেন না, কাগজপত্রগুলো ঠিক করে দিয়ে দিন। এবং তারপর তিনি বলেন আমরা যদি এসআইআর না করে দিতাম তাহলে ওরা ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন আমরাও তো বোকা নই, আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, নিশ্চিন্তে থাকুন, কেউ আপনারা এখান থেকে বিতাড়িত কেউ আপনাকে করতে পারবে না। আর বর্ডার এলাকা থেকে যদি বিতাড়িত করে তাহলে কোর্টে কেস করে ফিরিয়ে আনবো, ঠিক যেমন মৎস্যজীবীরা ধরা পড়লে ফিরিয়ে আনি। এবং একই সঙ্গে তিনি নাম না করে আজকে বলেছেন কেউ কেউ টাকা খেয়ে বিজেপির তাবেদারি করে, তারা দেশের শত্রু, তারা আপনারও শত্রু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।